আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় তা নিয়ে অনেকগুলা ভিডিও তৈরি করে আমি আমার এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে আপলোড করেছি। তারই ধারাবাহিকতায় আজকে 10টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি একটি ধারণা পেয়ে যাবেন কোন সেন্টেন্সগুলো ব্যবহার করে ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলতে হয়। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনি যদি একেবারেই ইংরেজি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। এই ধরনের সেন্টেন্স আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না। আপনি যদি মোটামুটি ইংরেজি জেনে থাকেন তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যদি আপনি দেখেন বা এই ধরনের সেন্টেন্সগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেকটাই সহযোগিতা পেতে পারেন। তো আজকের ভিডিওর প্রথম যে সেন্টেন্স সেটি হচ্ছে, কাজটি সম্পূর্ণ হতে আরও 2 দিন লাগবে। আমরা প্রায়ই এই ধরনের কথাবার্তা ক্লায়েন্টদেরকে বলে থাকি যে কাজটি সম্পূর্ণ হতে বা শেষ হতে আরও 2 দিন লাগবে, আরও 4 দিন লাগবে বা আরও 5 দিন লাগবে। এই ধরনের সেন্টেন্স আমরা প্রথমে বলে থাকি। তো আপনি এই সেন্টেন্সটা কীভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন ইট উইল কি টেক ইট উইল টেক 2 more days 2 more days ইট উইল টেক 2 more days কি হতে? কমপ্লিট হতে, টু কমপ্লিট দ্য ওয়ার্ক। কাজটি সম্পূর্ণ হতে আরও 2 দিন লাগবে। এর ইংলিশ সেন্টেন্স হচ্ছে ইট উইল টেক 2 more days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমাদের পরের সেন্টেন্স, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কাজটি জমা দিতে দেরি হচ্ছে। যদিও এই ধরনের কথাবার্তা বলা ঠিক নয়, তারপরও যদি আমাদের ব্যক্তিগত কোনো সমস্যার কারণে কাজ জমা দিতে দেরি হয়, আমরা ক্লায়েন্টকে বলতে পারি এইভাবে যে আমার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে কাজটি জমা দিতে দেরি হচ্ছে। যেমন ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু সাম পার্সোনাল প্রবলেম, ডিউ টু সাম পার্সোনাল প্রবলেম ব্যক্তিগত সমস্যা থাকার কারণে কি হচ্ছে, আমার কাজটি জমা দিতে দেরি হচ্ছে। তাহলে আই এম গেটিং লেট মানে দেরি হওয়া, ইন সাবমিটিং মানে জমা দিতে, কি জমা দিতে? কাজ জমা দিতে, দ্য ওয়ার্ক। আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে কাজটি জমা দিতে দেরি হচ্ছে। ইংলিশ সেন্টেন্সটি হবে ডিউ টু সাম পার্সোনাল প্রবলেম আই এম গেটিং লেট ইন সাবমিটিং দ্য ওয়ার্ক। আচ্ছা, পরের সেন্টেন্স হচ্ছে আশা করি কাজটি কালকে জমা দিতে পারবো। মানে আমি আশা করছি কাজটি কালকে জমা দিতে পারবো। তাহলে আশা করি, হোপফুলি HOPFULLY, হ্যাঁ হোপফুলি এইভাবে বানান। হোপফুলি আই ক্যান আশা করি আমি পারবো কি দিতে? জমা দিতে, SUBMIT, সাবমিট। হোপফুলি মানে আশা করি আই ক্যান সাবমিট, আমি আশা করি জমা দিতে পারবো দ্য ওয়ার্ক, কখন? টুমরো, হ্যাঁ। আশা করি কাজটি কালকে জমা দিতে পারবো। ইংলিশ সেন্টেন্সটি হবে হোপফুলি আই ক্যান সাবমিট দ্য ওয়ার্ক টুমরো। ঠিক আছে, এখন আপনি সেন্টেন্সটি অন্যভাবে বলতে পারেন যে দুঃখিত, আজকে কাজটি কমপ্লিট করতে পারিনি। আজকে কাজটি আমি কমপ্লিট করতে পারিনি। ধরুন আজকে আমার কাজ জমা দেওয়ার কথা ক্লায়েন্টকে, কোনো একটা কারণে আমি কাজটি জমা দিতে পারিনি। তো আমি বলতে পারি দুঃখিত, কাজটি আমি আজকে জমা দিতে পারিনি। তা দুঃখিত ইংলিশ কীভাবে জানি আমরা? সরি আমি পারিনি, আই কুড নট, COULD হবে, COULD কুড, আই কুড নট কি কমপ্লিট দ্য ওয়ার্ক, অথবা টাস্ক লিখতে পারেন, টাস্ক টুডে। দুঃখিত আজকে কাজটি কমপ্লিট করতে পারিনি। ইংলিশ সেন্টেন্সটি হবে সরি আই কুড নট কমপ্লিট দ্য টাস্ক টুডে। আচ্ছা, আপনি টিম নিয়ে কাজ করেন, ক্লায়েন্টের সাথে টিমকে পরিচয় করে দিতে চান বা টিমের সাথে ক্লায়েন্টকে পরিচয় করে দিতে চান, আপনি বলতে পারেন আমার টিমের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি, লেট মি ইন্ট্রোডিউস মানে পরিচয়, লেট মি ইন্ট্রোডিউস ইউ মানে আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি টু মাই টিম। আমার টিমের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। ইংলিশ সেন্টেন্সটি হবে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই টিম। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। ক্লায়েন্ট বলতেছে তাহলে তো ভালোই হয়। এই সেন্টেন্সটা আপনি কীভাবে লিখতে পারেন?
ওয়েল, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। এই সেন্টেন্সটি ইংলিশে বলতে পারেন ওয়েল, দ্যাটস ফাইন। আচ্ছা, 2 ঘন্টার মধ্যে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি। ধরেন ক্লায়েন্ট কোনো একটা বিষয় আপনাকে বললো যে এই কাজের প্রাইস তুমি কত চাও, বা এই কাজটা তুমি করতে পারবে কি না, বা কাজ সম্পর্কে কোনো কিছু আপনাকে বললো। তো আপনি তাকে বলতে পারেন যে 2 ঘন্টার মধ্যে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি। এই ধরনের সেন্টেন্স কীভাবে আপনি বলতে পারেন? আপনি বলতে পারেন রেসপন্ডিং উইথিন কি 2 আওয়ার্স। 2 ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছি, ইংলিশ সেন্টেন্সটি হবে রেসপন্ডিং উইথিন 2 আওয়ার্স। আচ্ছা, পরের সেন্টেন্স, প্রথম অংশের কাজ শেষ। আপনি ধরেন ক্লায়েন্টকে বলতেছেন, ক্লায়েন্টের হয়তো কোনো একটা কাজ এর অনেকগুলো পার্ট রয়েছে, তো আপনি তাকে জানাচ্ছেন যে প্রথম অংশের কাজ শেষ হয়ে গিয়েছে। আপনি তাকে বলতে পারেন দ্য ফার্স্ট পার্ট ইজ ফিনিশড। প্রথম অংশের কাজ শেষ, দ্য ফার্স্ট পার্ট ইজ ফিনিশড। পরের সেন্টেন্স, পরিষ্কার বোঝা যাচ্ছে না। ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু বলেছে, বা কোনো কিছু লিখে দিয়েছে, বা কোনো একটা ছবি দিয়েছে, বা কোনো কিছু দিয়েছে, আপনি সেটা বুঝতে পারতেছেন না। আপনি বলতে পারেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এই ধরনের সেন্টেন্স আপনি বলতে পারেন ক্যান নট বা কান্ট আন্ডারস্ট্যান্ড। ক্যান নট আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এর পরের সেন্টেন্স, এই পেজ নিয়ে আপনার পরিকল্পনা কি? ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা পেজ দেখালো, দিয়ে বললো এই পেজের এই কাজ করতে হবে। আপনি একটু অ্যাকচুয়ালি জানতে চাচ্ছেন যে এই পেজ দিয়ে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কোন ধরনের ব্যবসা করে বা কী করতে চাচ্ছে। তো আপনি তাকে বলতে পারেন যে আপনার এই পেজ নিয়ে পরিকল্পনা কি। এই সেন্টেন্সটা আপনি বলতে পারেন হোয়াট আর ইউর plans for this page? What are